রাধে রাধে বন্ধুরা। একবার বৃন্দাবন ধামে এক ভক্ত প্রেমানন্দ মহারাজের কাছে জানতে চাইলেন, মহারাজজি, অনেক সময় আমাদের কিছু ব্যক্তিরা অকারণে অপমান করেন, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, কিন্তু দেখা যায় সে সমস্ত ব্যক্তিরা এতটাই শক্তিশালী যে তাদের সঙ্গে আমরা লড়াই বা তর্কে পেরে উঠি না। তো এই মতো অবস্থায় আমাদের কি করণীয়, এ বিষয়ে আপনি আমাদের পথ দেখান। তো ভক্তের প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজজি কি জানিয়েছিলেন তা আমরা আজকের ভিডিওতে জানব। তো চলুন বন্ধুরা, কমেন্টে রাধে রাধে লিখে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজজি ভক্তকে জানালেন, দেখো বৎস, যখন কোনো শক্তিশালী ব্যক্তিরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন কিন্তু আমরা তাদের সঙ্গে লড়াই পেরে উঠি না, এমতো অবস্থায় সেখান থেকে প্রস্থান করাই সবচাইতে শ্রেয়। কেননা সে সমস্ত ব্যক্তিদের সঙ্গে যদি আমরা বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়ি তাহলে আমরা আইন আদালত এসবের চক্করে নিজেকে অপরাধী প্রমাণ করে ফেলতে পারি। তাই এই সমস্ত ব্যক্তিদের খারাপ ব্যবহারের বিচার ঈশ্বরের কাছে দেওয়া সবচাইতে শ্রেয়। কেননা ঈশ্বর এই সমস্ত ব্যক্তির বিচার অবশ্যই করে থাকেন। কিন্তু আমরা যদি নিজের ক্ষমতা দিয়ে এই সমস্ত ব্যক্তিকে শাস্তি দিতে চাই তাহলে আমাদের ক্ষমতা হলো সীমিত, কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান। তাই ঈশ্বর সমস্ত বিচারকে একাই করে থাকেন, আর ঈশ্বরের বিচার সর্বদাই হয় নির্ভুল এবং মঙ্গলময়। কেননা ঈশ্বর হলো মঙ্গল ভবন, অমঙ্গল হারি। এই কথাটা আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে সমস্ত বিপদে ঈশ্বরের শরণ নিতে পারবো। আর একটা কথা আমাদের সর্বদাই মাথায় রাখতে হবে যে ঈশ্বরের বিচার সর্বদা নির্ভুল হয়। কেননা ঈশ্বর যা করেন তা সর্বদাই ঠিক করেন, কেননা ঈশ্বরের দ্বারা কোনো ভুল হতে পারে না। আর ঈশ্বর এই সমস্ত কাজের বিচার অবশ্যই করে থাকেন। তাই ভক্তরা নিজেদের মনকে শান্ত রেখে ঈশ্বরের উপর ভরসা রাখো। কিন্তু অনেক সময় দেখা যায় যে ঈশ্বরের বিচার পেতে অনেক সময় লেগে যায়, তখন মানুষ ঈশ্বরের উপর ভরসা হারিয়ে ফেলে, তখন ঈশ্বরে মানুষের আর ভক্তি থাকে না। কিন্তু একবার ভেবে দেখো তো, এই আমাদের ছোট্ট দেশে যে কোনো বিচার নিয়ে যদি আমরা অফিস আদালতে যাই তখন সেই সমস্ত বিচার পেতে আমাদের অনেক সময় লেগে যায়। অনেক সময় 1 বছর 2 বছর এমনকি 5 বছর পর্যন্ত লেগে যায়। আর ঈশ্বর স্বয়ং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের হিসাব তাকে দেখতে হয়, তাই তার বিচারে সামান্য দেরি হয়ে থাকে। অনেক সময় 2 বছর 5 বছর এমনকি 10 বছর পর্যন্ত লেগে যায়। কিন্তু যারা ঈশ্বরের উপর ভরসা রাখে তাদের জীবনে অবশ্যই মঙ্গল আসে। আর সেই সমস্ত ব্যক্তিরা যারা তাদের অপমান করে তাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। কেননা ঈশ্বর তার বিচার অবশ্যই করবেন, আর এই সমস্ত ব্যক্তিদের বিচার ঈশ্বর নির্ভুলভাবে করে থাকেন। ঈশ্বরের বিচার সর্বদাই মঙ্গলের জন্য হয়ে থাকে, কেননা ঈশ্বর হলো মঙ্গল ভবন, অমঙ্গল হারি। তাই চোখ বন্ধ করে ঈশ্বরের উপর ভরসা রাখো এবং যে কোনো বিপদে যে কোনো অশান্তিতে ঈশ্বরের নাম করো। দেখবে সমস্ত বিপদ সমস্ত অশান্তি জীবন থেকে একা একাই কেমন যেন দূরে চলে গেছে। তো ভক্তের প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজজি এটি জানিয়েছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আর প্রেমানন্দ মহারাজের এরকমই হিন্দি ভিডিওগুলোকে বাংলায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।